আপনারা ভাবছেন কি আমরা নিজের ছেলে মেয়েকে একটা ভালো একাডেমিতে রাখবো, যেখানে আপনার ছেলে মেয়ের ফিউচারটা হবে, একটা ছেলে মেয়ে আপনার চাকরি পাবে ভালো, আর গিয়ে আগামীকাল গিয়ে ও আর্মি, নেভি, এয়ারফোর্স কিংবা বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এই ডিফারেন্ট দেশের যে ওয়ার্দি ওটা পেতে পারবে, ডিফারেন্ট ফোর্সেও কাজ করতে পারবে। তো আপনারা একটা ভালো একাডেমি খুঁজছেন, ভিডিওটাকে অবশ্যই পুরো দেখবেন, আর পুরো দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার তো করবেই না, কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন। দেখুন, আমি চতুর্বেদী স্যার, যে আমি টিসিএসে কাজ করি, অ্যান্ড যেখানে বাচ্চাদের পরীক্ষা হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাক্সিমাম পরীক্ষা ওখানেই হয় টিসিএসে। তো আমি সেই অর্গানাইজেশনে কাজ করি, সাথে সাথে আমার ওয়াইফ রেল মিনিস্ট্রিতে কাজ করে, প্লাস আমার বাড়িতে কেউ অ্যাডভোকেট এটা। তো আমি একটা শিক্ষিত ফ্যামিলি থেকে, তো আমি এটা কেন বলছি তোমাদের, কেন উচিত যে আপনার যে বাচ্চাকে গাইড করবে সে বাচ্চা টিচারটা কি করে, এটা অবশ্যই এটা জানা উচিত। আপনার টিচারের ওন কি কি হ্যাবিট আছে এটাও জানা উচিত। তার সাথে সাথে আপনার ওখানে আপনার ছেলে মেয়ে এখানে এসে থাকবে, এখানে হস্টেলে থাকে। তো আমি প্রত্যেকটা গার্জেন বলে এইগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। আপনার টিচার কোয়ালিটি কি, টিচার বিহেভিয়ার, ক্যারেক্টার, ইচ অ্যান্ড এভরিথিং জানা অধিকার আছে। তো দেখুন, আমি আমি যে বলছি, আমার ভিডিওটাকে সবাই দেখে, প্রত্যেকটা বাচ্চা দেখে, আমার হস্টেলের বাচ্চারাও দেখে, আমার একাডেমির বাচ্চা এতগুলো বাচ্চাদের 400+ ছেলে, ওরাও দেখে। তো আপনাদেরকে একটা বলে দিই জিনিস, আমি কোনোদিনও বিড়ি, সিগারেট, মদ কিছুই খাইনি আজ অব্দি লাইফে। আজ অব্দি আমি এগুলো মুখে দিই না। কিন্তু এখন আমি দেখছি ম্যাক্সিমাম টিচাররা যে মানে কি বল, ড্রিঙ্ক কিংবা এটা মানে চেষ্টা করে কিংবা করে অনেকজন। তো আপনারা এইসব দিকে অবশ্যই দেখবেন যে আপনারা কোথায় আপনাকে বাচ্চা দিতে চাইছেন। এরকম একটা জায়গায় বাচ্চা দিতে চাইছেন যেখানে বাচ্চা টিচার অলরেডি এরকম টাইপের, কিংবা মার্কেটে অনেক ভালো ভালো টিচাররা আছে, অনেক ভালো ভালো। আমি শুধু ভালো না, আমার থেকে অনেক ভালো ভালো টিচার আছে যাকে আমি নিজেও রেসপেক্ট করি, কেন কি তাদের একটা এথিক্স দেখে বাচ্চারা বড় হয়। ঠিক আছে? তো আমি এটা আবার বলছি, এক পুরো ভিডিওটাকে পুরো দেখবে। তার সাথে আপনি ভাবছেন আপনার বাচ্চা 11 and 12 পরে করবে কি, কিংবা মাধ্যমিক পরে বাচ্চারা করবে কি, কিংবা 12 হয়ে গেল বাচ্চা করবে কি। তো কিছুই না, মাধ্যমিক হয়ে গেছে ছেলের, মেয়ের মাধ্যমিক হয়ে গেছে, টেনশন নেবে না। আপনি কল করুন আমার দেওয়া নাম্বারে, যে নাম্বারটা হচ্ছে 9331845781। আপনার বাচ্চার গাইডেন্স আমি পুরো ফ্রিতে করবো, কি করতে হবে। আর যদি আপনার বাচ্চা এখানে পাঠাতে চান, এখানে হস্টেল ফ্যাসিলিটি আছে, অ্যান্ড ওকে ভালো করে একটা ফ্যামিলি এনভায়রনমেন্টের সাথে সাথে ওকে একটা একাডেমিক এনভায়রনমেন্ট প্লাস ডিসিপ্লিন, প্লাস ওকে একটা এথিক্স কি করে শেখানো হয়, এগুলো এখানে সব কিছু শেখানো হয়। গুরুকুলের মতন একটা বাচ্চাকে তৈরি করা হয়, যাতে একটা বাচ্চা, যে বাচ্চাটা খারাপ হয়ে গেছে, যে বাচ্চাটা হয়তো মাধ্যমিকে পাস করার পরে ভাবছে না আমি কি করব, ম্যাক্সিমাম দেখেছি বাচ্চাগুলো মাধ্যমিক পাস করার সাথে সাথে কম্পিউটার জয়েন করে নেয়। তো আমি আপনারা নিজে ভাবুন, যে কম্পিউটারটা ওর 4-5 বছর পরে লাগবে, আফটার গ্রাজুয়েশন, আফটার তখন লাগবে, আর যখন ও গ্রাজুয়েট হবে, এখন কি মনে থাকবে ওর? মানে থাকবে না। তো আপনার ছেলে মেয়েকে তৈরি করুন, এখন আর্মি, এয়ারফোর্স, নেভি, এসএসসি জিডির মতন পরীক্ষা, কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য তৈরি করুন। আর সেটার সাথে আমি আছি আপনার সাথে, আমি চতুর্বেদী স্যার আপনার সাথে অবশ্যই আছি। আর আপনার ছেলে মেয়ের তৈরি করার দায়িত্ব আমার। আমার ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি, যেটা শ্যামনগরে রয়েছে, শ্যামনগরে একটা বিরাট বড় একাডেমি, ইভেন ওয়েস্ট বেঙ্গল একটা বিরাট বড় একাডেমি, যেখানে বাচ্চাদের সমস্ত কিছু করানো হয়। রিটেন হোক, আপনার ফিজিক্যাল হোক, ফিজিক্যালে আপনার লং জাম্প, হাই জাম্প, শর্ট ফুট, টাকা পাওয়া, রোপ ক্লাইম্বিং, সবকিছু। তার সাথে কেন এত কিছু কেন করানো হয়? আমাকে এই কোয়েশ্চেনটা একটা গার্জেন করেছিল, স্যার আমার বাচ্চা শুধু রানিং লাগবে। আমি বলেছি, ভাই যদি দাদা আপনার যদি রানিং শুধু বাচ্চা ফেল করে, তারপরে বাচ্চাটা কি করবে? তারপরে ছেলে মেয়ে কি বসে থাকবে? তারপরে ছেলে মেয়েটা কি ওয়েট করবে কি আমার আবার 1 বছর পরে আমি একটা পরীক্ষা দেবো তখন? না না না, এই ভুলটা আপনারা করবেন না। এই ভুলটা করলে কিন্তু আপনার লস হবে। আমি একসাথে বাচ্চাকে কনস্টেবল থেকে নিয়ে অফিসার তৈরি করি। এই ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমিতে বাচ্চারা ক্যাপ্টেন, ইভেন ফার্স্ট ফিজিক্যাল একাডেমি ইন ইন্ডিয়া বলতে পারো, যেখান দিয়ে আপনার একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পরীক্ষা অব্দি পাস করেছে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট। তার সাথে সাথে আপনার হচ্ছে সিপিও, ছেড়ে সিপিও হলো আপনার পুলিশ, এইগুলো অনেক পরীক্ষা। প্লাস আমার এখান দিয়ে লেফটেন্যান্টের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে মেয়েরা, ওরা হচ্ছে আপনার এনডিএ প্রিপারেশন যারা করে এখানে। তার সাথে সাথে এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল সবই আছে। তো এইগুলোর জন্য এখানে প্রিপেয়ার করা হচ্ছে, প্লাস রেলের জন্য ক্লাস চলছে। তো আমি বাচ্চাগুলোকে এরকম একটা লাইনে তৈরি করি যে সাপোজ ও পুলিশে হলো না, তারও রেলে থাকবে, কেন কি সবকিছু একটা এজ হয়। আর তার সাথে আমি আপনাকে বললাম এটা ফিজিক্যাল ক্যাটেরিয়া, এর সাথে কি আছে রিটেন, রিটেনের সাথে হবে আপনার লাইব্রেরি ফ্যাসিলিটি, তার সাথে আছে আপনার মক টেস্ট, প্লাস আপনার হচ্ছে স্টেনোগ্রাফি, যে শর্ট হ্যান্ডটা স্টেনোগ্রাফি একমাত্র বেঙ্গলে একমাত্র ফিজিক্যাল একাডেমি যেখানে স্টেনোগ্রাফি করানো হয়। কেন? আমি একটা আরেকটা অ্যাডভান্টেজ বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে রেলে মিনিস্ট্রিতে কাজ করে, আর ও হচ্ছে স্টেনোগ্রাফার অফিসার। এর সাথে আপনার বেস্ট ফুড, আর হচ্ছে আমি খাওয়া দাওয়া যেটা, এটা কিন্তু ছেলেরা নিজে বানিয়েছে, মেয়েরা নিজে বসে বানিয়েছে, সবাই বসে ওরা কি খাবে আমি তাদের হাতে ছেড়ে দিয়েছি, তোমরা কি খাবে, বিকজ আই নিড রেজাল্ট।
আমি তোমাদের এখানে পড়াতে এনেছি, তোমার মা বাবা পাঠিয়েছে, তোমার মা বাবাকে আমাকে এটা একটা জিনিস দিতে হবে, একটা তোমার মা বাবা একটা রেজাল্ট চাইছে। আমি দেখি বিভিন্ন ছেলে মেয়েরা অন্য অন্য একাডেমি থেকে আসছে, তো যে জিনিসটা আমার মা বাবা চেয়েছিল, যেই আশা করে ওর মা বাবা ওই একাডেমিতে কিংবা একটা একাডেমিতে দেয় কি আমার ছেলে মেয়ের কিছু হবে, কিন্তু আমি 90% দেখছি কি হচ্ছে, কিছুই হয় না। লাস্টে ওর মা বাবা একটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় পুরো, কি না এখানে দিলাম, লাস্টে ওই ছেলে দেখছি মদ কিংবা বিড়ি সিগারেট খেয়ে। আমি এটা এখানে পুরো এটা প্রহিবিটেড, বিকজ আমি খাই না, আমি কাউকে অ্যালাউ করতে পারবো না। হ্যাঁ, যেখানে খাই যেখানে যেতে পারে। তো বিভিন্ন একাডেমি থেকে ছেলেরা আসছে, অনেক একাডেমি দেখি সকালে খাওয়া পায় না ছেলেগুলো, কেন পায় না, ওখানে মুড়ি চানাচুর। আমি আপনার একটা মাথায় মনে রাখবেন এটা, ভিডিওটাকে অবশ্যই দেখবেন, আর দেখে আপনারা বলবেন, কমেন্ট করবেন যে কোথা থেকে দেখছেন। আর আমি ভুল বললে অবশ্যই আপনি বলবেন আমি ভুল বলছি। কেন, দেখুন যখনই আপনি কোনো সত্যি কথা বলতে যাবেন না, আপনার উপরে অনেক সমস্যা আসতে পারে, অনেক সমস্যা হয়, আর আমি সমস্যা ফেস করি। তো আমার এটা হ্যাবিট হয়ে গেছে, অসুবিধা নেই। কিন্তু আপনারা এটা অবশ্যই ভাববেন কি আমি কি ভুল বলছি। আপনি এটা একবার ভাববেন, একটা ছেলে মেয়ে জোর করে আসছে, তাকে দেখেছি অনেক একাডেমি মুড়ি ঘুগনি এগুলো দিয়ে দেয়, কিংবা মুড়ি চানাচুর দিয়ে দিচ্ছে, কিংবা সকালে পাউরুটি, এটা দিয়ে কি ওর কিছু হবে পসিবল? এটা একটু ভেবে দেখুন তো, পসিবল না। তো আমি এখানে এটা না, আমাদের এখানে রুটি সকালে দেওয়া হয়, কিংবা লুচি দেওয়া সকালে দেওয়া হয়, কিংবা পরোটা দেওয়া হবে, দুপুরে মাছ চিকেন ডিম যা আছে ওটা থাকবে, রাতে আবার রুটি। আমি এই ফর্মেটটা পুরো ফলো করি, যাতে বাচ্চারা একটা বডি, যেটা একটা নর্মাল আর্মিতে ফুড দেওয়া হয়, সেও আমি ট্রাই করি বাচ্চাদের একটা অল্প টাকায় মিনিমাম ওইটাতে। দেখুন একাডেমি ফি কিন্তু খুব কম। বাচ্চারা থাকে কোথায়, ছেলেমেয়েরা কোথায় থাকে, একদম প্ল্যাটফর্মের কাছে থাকে। এটা না যে ওদেরকে আমি গ্রামে রাখবো, একদম গ্রামে রাখলে কি সেফটি ইস্যু হয়। আর আমি একদম প্ল্যাটফর্মের পাশে রাখি, একদম শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশনের পাশেই আপনারা গুগলে সার্চ করবেন শ্যামনগর স্টেশন, একদম শ্যামনগর স্টেশনের পাশে হচ্ছে ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমি, তার পাশে হচ্ছে বা ওদের হস্টেল। টিচার, টিচার একটা দুটো টিচার রাখিনি এখানে, প্রায় টিচার রেখেছি আমি 12, 13, 14 খানা টিচার আছে টোটাল। এই 14 খানা টিচার কেন রাখা হয়েছে, 14 টিচার, যাতে এদের ভালো করে গাইডেন্স হতে পারে, যাতে এদের কোনো কোশ্চেন হতেই পারে। আর স্পেশাল ক্লাস আমার আমার কাছে প্রত্যেকটা বাচ্চা স্পেশাল, আমার কাছে আমি দেখেছি স্পেশাল ক্লাসে নামেও ছেলে মেয়েদের আলাদা টাকা নেওয়া হয়। এদিকে অ্যাসেসমেন্ট। তো আমি চাই যে আমার কাছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুবই স্পেশাল, আর আমি ওই এইচ অ্যান্ড এভরি বাচ্চাকে, যে যত ছেলে মেয়েরা আছে, আমি চাই এরা আগামীকাল গিয়ে একটা ভালো জব নিয়ে ভালো সাকসেস হোক। আজকে তার রেজাল্ট, যেখানে আমি 49 রুপিসে এক একটা ছেলে মেয়ের আমি অ্যাডমিশন নিয়েছিলাম, 49 রুপিস অনলি, 1 টাইম এটা। 49 কেন নিয়েছিলাম, কেন গুরু দক্ষিণা হিসাবে নিয়েছিলাম। আর সেই 49-এ 49 ছেলে রানিং ক্র্যাক করেছিল, 49-এ 49 ছেলে। তার সাথে যখন পাস রেজাল্ট হয়, পরীক্ষা রেজাল্ট হয়, 25+ ছেলেরা পাস করে গেছে, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্সেস চাকরি পেয়েছে। আর আমি কিন্তু ওরকম ফটো ভিডিও বানাই না যে আমার একাডেমি থেকে 6 জন পাস করবে, হয়তো 19 জন পাস করেছে, দেখাচ্ছে 6-7 জন। আর পরে ও যখন লিস্ট বার করছে, দুনিয়ার লিস্ট দিয়ে দিচ্ছে কি 35-40 জন, তো অনেকজন কি করে 50-60 জন দিয়ে দেয়। ওটা কি হচ্ছে, ওটা ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ার লোক দিয়ে দেয়, মানে সবার যার যার এরিয়াতে সবার ফটো, এইগুলোতে আপনার ফাঁদে পড়বেন না। আমি আপনাদের বারবার বলছি, আগে আপনারা টিচারকে দেখুন, টিচারের কোয়ালিটি দেখুন, টিচার কি করছে, এগুলো আপনাদের দেখা খুব দরকার। আপনার বাচ্চার একটা ফিউচারের ব্যাপার এখানে, কিন্তু এটা এটা না যে মানে আজকে এই জামাটা কিনলাম কালকে চেঞ্জ, এটা কিন্তু ফিউচার, একবার যদি ভুল হাতে যায় না, ফিউচারটা পুরো নষ্ট হবে। আজকে ম্যাক্সিমাম একাডেমি হচ্ছে, কিংবা ম্যাক্সিমাম আমি দেখেছি যারা নিজে পাস করতে পারে না, কিংবা যারা কোনোদিনও নিজে হয়তো ওই ইয়েতেই যায়নি, মানে কোনো কম্পিটিশনে কিংবা এতে এটার বসেনি, কিংবা ফেল করে গেছে, কোনো মানে কিছু অ্যাচিভ করতে পারেনি, তারা একটা একাডেমি খুলে বসে যাও। আর চলো তাতে কি হয়েছে, আমি 10 ইয়ার্স থেকে কাজ করছি টিসিএসে, আমি এটা ইয়ে না। তাই জন্য কেন, আমি আমি দেখেছি এই যে এই লাইনটা অনেক আছে, যেখানে গরিব বাচ্চারা যেতে, কিন্তু গরিব বাচ্চাদের স্বপ্ন পুরো হয় না, সেখানে আমি এই স্বপ্নটা পুরো করতে চাই। আর আপনারা আপনাদের ছেলে মেয়েদের যদি পাঠাতে চান, অবশ্যই একবার ভিজিট করবেন ব্যারাকপুর ফিজিক্যাল একাডেমিতে, শ্যামনগরে রয়েছে। মাধ্যমিকের 12-এ পরেও কিন্তু ওর ফিউচার ব্রাইট, আমি এটা বলে দিলাম। আপনারা যদি ভাবেন একবার আমার সাথে কথা বলতে, অবশ্যই শ্যামনগর স্টেশনে ভিজিট করুন, ওখানেই আমার পাশে একদম একাডেমি আছে, কল মি অ্যান্ড আমি আপনাকে রিসিভ করবো, আমি আমার ছেলেকেও একজন রিসিভ করবে। রিসিভ করে আপনি অফিসে আসবেন, দেখবেন, আপনি কথা বলবেন, আপনার কথা বলে ভালো লাগলে ডেফিনেটলি আপনি অ্যাডমিশন নেবেন, আদারওয়াইজ দরকার নেই। কিংবা আপনার ছেলে একটা ফ্রি কাউন্সিলিং হবে, যেখানে কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না আপনাকে, জাস্ট আমি চাই কি আপনারা জানুন এইসব ব্যাপারে। তো আপনার যখনই কোনো ইচ্ছা কোশ্চেন হয়, প্লিজ কাইন্ডলি আমাকে কল করবেন। আর ব্যাক ফিজিক্যাল একাডেমি কিন্তু এথিক্স খুব সিম্পল, যেখানে ডিসিপ্লিনে থাকতে হবে, প্লাস নিজে বড়দের সবার সম্মান করতে হবে। সকালে উঠে তোমাদের যা করণীয় আছে করো প্র্যাকটিস, তারপরে এসে স্নান টান করে তোমার তোমার গডকে ইয়ে করো, ইয়াদ করো, মানে তুমি তোমার যদি ইয়ে হও পুজো করো, যাকেই তোমার পুজো করো,
তার সাথে তোমার তারপরে লাইব্রেরি, তারপরে তোমার পড়াশোনা, তারপরে আবার খাওয়া দাওয়া, তারপরে আবার একটু রেস্ট, তারপরে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে, তারপরে কিছুক্ষণ খেলতে যাবে বিকালে, খেলা করে এসে কিছুক্ষণ রেস্ট করাবে, তারপরে তোমার ব্যাচে যে পড়াশোনা সেটা করবে, যে মাস্টার আসবে পড়াতে, তারপরে আবার 9টা অবধি, 9টা পরে আপনার ঘুমিয়ে যাবে, খেয়ে দিয়ে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, সকালে আবার 5টার দিকে উঠে যেতে হবে। এটাই হচ্ছে খুব সিম্পল একটা রুটিন, আমি খুব ভালো যাতে আমি আর রেজাল্টও পাই। ছেলেমেয়েরা এখানে খুবই ভালো, কোনো ছেলেমেয়েরা কাউকে ছোট করতে চায় না, কোনো ছেলেমেয়েরা কোনো র্যাগিং না, কিছু না, কেন কি এই ব্যাক ফিজিক্যাল একাডেমিতে সব বাচ্চারা ফ্যামিলি হিসাবে থাকে। তো লেট না করে আপনার ছেলে মেয়েকে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কল করে চলে আসুন, নিজের ছেলে মেয়েকে নিয়ে এসে এখানে আসুন, আর আশা করব যে আপনাদের ভালো লাগবে। জয় হিন্দ, জয় ভারত। ক্ষমা করবেন আপনার ছোট ভাই মনে করে, তাছাড়া বড় যদি আপনার হই তো আপনার বড় ভাই মনে করে, ছেলে মনে করে ক্ষমা করবেন। আর অবশ্যই নিচে দিয়ে কমেন্টে লিখুন যে আপনারা কোথা থেকে বলছেন। জয় হিন্দ, জয় ভারত।